সমাজে আপনার যে একটা অবস্থান ছিল, সেই অবস্থানটাকেও যখন ক্ষুণ্ণ করে তোলে, তখন আপনি আপনার ভেতর থেকে একজন ভালো মানুষ হওয়ার সংকল্প গ্রহণ করেন। ঠিক একই রকমভাবে তাহলে আপনি চিন্তা করে দেখুন তো, এই খারাপ অভ্যাসগুলোই তো আপনাকে ভালো মানুষ হতে চেষ্টা করেছে। সবসময় সব জিনিস খারাপ হয় না। অনেক সময় কিছু খারাপ জিনিসও আমাদেরকে ভালো হতে সাহায্য করে। তাই সবসময় আপনার চিন্তাভাবনাকে পজিটিভ থাকতে হবে। কোনোভাবেই আপনার চিন্তাভাবনাকে নেগেটিভ হতে দিলে চলবে না। কম্পিউটারের মধ্যে যখন কোনো ভাইরাস প্রবেশ করে, তখন ওই ভাইরাস কম্পিউটারের সমস্ত সিস্টেমটাকেই নষ্ট করে দেয়। ঠিক তেমনভাবেই এই নেগেটিভিটি হলো একটা ভাইরাসের মতো। এই নেগেটিভ শক্তিগুলো যখন আমাদের ভেতরে প্রবেশ করে, তখন এই নেগেটিভ শক্তিগুলো আমাদের জীবনটাকে পুরো তছনছ করে দেয় এবং আমাদেরকে শারীরিক এবং মানসিকভাবে ব্যতিব্যস্ত করে তোলে। তাই জীবনে যে পরিস্থিতি যেমনই হোক না কেন, আপনার সাথে যে ঘটনাই ঘটুক না কেন, কখনোই পজিটিভ আশাকে ছেড়ে দিলে চলবে না। আপনাকে জীবনে সবসময় আশাবাদী হতে হবে। এই আশাই আপনাকে বাঁচিয়ে রাখবে। এই আশায় আপনি জীবনে যে কিছুকে অর্জন করতে চান, সেগুলো পেতে আপনাকে সাহায্য করবে। আপনি জীবনে অনেকবার ডিমোটিভেট হয়ে যাবেন ঠিকই, কিন্তু আপনার ভেতর থেকে একটা মোটিভেশন আপনাকে নিজেকেই বের করে নিয়ে আসতে হবে এবং আপনাকে আপনার এই মোটিভেশনটা জীবনের শেষ দিন পর্যন্ত ধরে রাখতে হবে। তাহলেই আপনি আপনার ক্যারিয়ারে অবশ্যই সাফল্য অর্জন করতে পারবেন। আপনার হয়তো এখন সাফল্যকে অর্জন করতে অনেকটা সময় নিচ্ছে ঠিকই, কিন্তু আপনি যদি আপনার রাস্তায় থাকেন, যত বাধাই আসুক না কেন, একদিন আপনি অবশ্যই সফল হতে পারবেন। ভগবান তাদেরকেই পরীক্ষা করে যারা পরীক্ষা দিতে চায়। আপনি আপনার জীবনে সফল হতে চান, তাহলে ভগবান আপনাকে তো পরীক্ষা করবেই। ভগবান যেরকম ভাবেই আপনাকে পরীক্ষা করুন না কেন, আপনাকে সব পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অনেক সময় ভগবান আপনার জীবনে এমন কিছু শক্তিশালী পরীক্ষাকে প্রবেশ করিয়ে দেবে, যে পরীক্ষার সামনে আপনি এতটা ভয় পেয়ে যাবেন যে তখন আপনি আপনার সাফল্যের রাস্তা থেকে সরে আসতে বাধ্য হবেন ঠিকই, কিন্তু আপনাকে পুনরায় ওই রাস্তায় ফিরে যেতে হবে।